আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। মনে আছে আপনাদের সোদপুর সেন্ট জেভিয়ার্সের খবর আমরা দেখিয়েছিলাম, যে স্কুলের প্রধান কর্ত্রী হচ্ছেন মা মাটি মানুষের নেত্রী, পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার স্বামী স্কুলের মালিক মানে হচ্ছে একটা ট্রাস্টি বোর্ড আছে, কিন্তু সেই ট্রাস্টি বোর্ডে তারা সকলেই সদস্য। আমরা বলেছিলাম যে গরিবদের কেন সেখানে পড়ানোর সুযোগ দেওয়া হয় না, কেন খেলার মাঠকে দখল করা হয়েছে। সেই জন্য আমাদের ৫ কোটি টাকার মানহানির আইনজীবী নোটিশ ধরানো হয়েছে, চন্দন ব্যানার্জি ওনার তরফ থেকে ধরানো হয়েছে। আমরা একটা কথা শুধু বলতে চাই, যে এর আগে আপনারা দেখেছিলেন বরানগরের সেন্ট্রাল মডার্ন স্কুল ৩ জন ব্যারিস্টার দাঁড় করানো হয়েছিল তিতুমিরের বিরুদ্ধে। তিতুমির কিন্তু তাদের বক্তব্য থেকে একটু সরে আসেনি। আর সেন্ট জেভিয়ার্সের মালিকের এটা জেনে রাখা উচিত, উনি অনেক বড় বড় সাংবাদিক, অনেক বড় বড় নেতা, রথী মহারথী, এই যে পানিহাটির গ্রেপ্তার হওয়া নির্মল ঘোষ, তার বাড়িতে সবসময় বসে থাকতেন। এমন সম্পর্ক ছিল যে এই ৩ নম্বর ওয়ার্ডে তার মেয়ে তন্দ্রা ঘোষের দাঁড়ানোর কথা ছিল, সেই তন্দ্রা ঘোষের টিকিট ক্যান্সেল করে দিয়ে এই সেন্ট জেভিয়ার্সের মালকিন তাকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছিলেন। এটাই আমরা বলেছিলাম, এর জন্য আমাদের ৫ কোটি টাকার মানহানির মামলার নোটিশ দেওয়া হয়েছে। আজকের খবর আমাদের তা নয়, এটা আপনাদেরকে বলে রাখলাম। আজকের খবর দেখুন, আমরা দেখাচ্ছি আরেকটা স্কুল, নিউ টাউনের ব্রতচারিয়া স্কুলে ছাত্র বিক্ষোভ। কেন? অকারণে সাসপেন্ড, মানসিক চাপ, নিউ টাউনের প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্র অভিভাবকদের তুমুল বিক্ষোভ, এমনকি পদত্যাগেরও দাবি করছেন। প্রিন্সিপাল হটাও, নিউ টাউনের ব্রতচারিয়া স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ, সরব অভিভাবকরাও। শিক্ষা না হয়রানি, তুচ্ছ অজুহাতে কথা শোনানো, সাসপেন্ড। নিউ টাউনের নামী স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শুনুন সেই অভিযোগ, তারপর আসছি আমরা বিস্তারিত বর্ণনায়। আমরা সব সময় যারা এই উচ্চবৃত্ত প্রভাবশালী কোটি কোটি টাকার ব্যবসা করেন, গরিবদের ছাত্রদের মেধার প্রতি যারা কখনো মূল্য দেন না, যারা সবসময় মনে করেন নিজেরা ঘি ভাত খাবেন, যারা সবসময় মনে করেন নিজেরা আমসত্ব দুধ খাবেন, যারা সবসময় মনে করেন নিজেরা দামি তেল মাথায় মাখবেন, মুখে দামি মেকআপ মাখবেন, গায়ে খুব দামি জামা কাপড় পরবেন, ব্লেজার স্যুট পরবেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। पेरेंट्स पे क्यों बात उठाती है? हर बात पे पेरेंट्स को क्यों उठाती है? मेरे सबके सामने लड़कियों को बुलशिट बोला जाता है, ट्यूशन में बॉडी शेमिंग किया जाता है। जो जिन बच्चों को ट्यूशन बना रही है उन्हें पेपर दे दिया जाता है। क्यों? हम लोग मेहनत कर रहे हैं। चोरी भी क्या है? एक टीचर का चोरी क्या है ये भी बताओ। जो स्टूडेंट नाम का चमचागिरी करता है उन लोग का नाम पेपर लीक करता है। जो स्टूडेंट को मैम लोग ट्यूशन बनाती है वो लोग पेपर दे देती है। हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं और हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं। मेरा नाम अंजलि कुमारी है। প্রিন্সিপাল এর আগে 4টে সাসপেনশন খেয়েছে 4টে স্কুল থেকে, এটা ফার্স্ট টাইম নয়। এই স্কুলে এসে নিজের ইচ্ছা চালাচ্ছে প্রিন্সিপাল, যা ইচ্ছে তাই করছে। সিনিয়র ক্লাসের স্টুডেন্টদের বলছে তোমরা যদি আমাদের কথা না শোনো তো আগে বোর্ডে বসে দেবো না, তোমাকে মার্কস চেক করে দেবো। ওপেন হুমকি দিচ্ছে ক্লাসে এসে, বলছে আমরা ক্লাসে বস, আমাদের ওদের কথা হবে না। কথা বলে অকারণে সাসপেন্ড করছে, ক্লাসে সবাইকে বার করে দিচ্ছে। পিটিএম এর সময় বলছে পিটিএম এর প্ল্যান না আছে স্টুডেন্টদের স্কুলে ঢুকতে দেবে না। কোথায় রুল এটা? কোথায় রুলসে ঢুকতে দেবে না স্টুডেন্টরা? আমরা স্কুলে এসছে সেদিন থেকে চলছে। এমনকি যত সব পুরানো টিচার স্কুলে যারা প্রথম থেকে এতদিন পড়িয়ে এসছে তারা সবাই স্কুল ছেড়েছে প্রিন্সিপালের জন্য। সবাই প্রিন্সিপালের জন্য স্কুল ছাড়তে হয়েছে তাকে। প্রতিটা টিচার স্কুল ছেড়েছে প্রিন্সিপালের জন্য, একটা টিচার নেই। রঞ্জিতা সেনগুপ্তা কোনো সিলেবাস
স্কুল থেকে বার করে দেবো। প্রিন্সিপাল ওকে হুমকি দেয়। আমার নাম দীপেন্দু। কারণ আমরা মনে করি কোনো মানুষ সৎভাবে এইভাবে জীবনযাপন করা সম্ভব নয়। যা এই ব্রতচারিয়া স্কুল বলুন, সোদপুর সেন্ট জেভিয়ার্স বলুন, সোদপুর সেন্ট জেভিয়ার্স তো আর সেই সেন্ট জেভিয়ার্স নয় যে আমাদের খ্রিস্টীয় পরিব্রাজক ছিলেন, যিনি ভারতে এসেছিলেন শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য। নিজেরা একটা ট্রাস্টি বোর্ড খুলে সুবারবন ট্রাস্টি বোর্ড নাম দিয়ে চালাচ্ছেন, সব তার পরিবারের সদস্য। এগুলো পরে আমরা আসছি। আজকের আপনাদের সেই ছবি ভিডিওগুলো আমরা দেখাচ্ছি। কি অভিযোগ দেখলেন আপনারা? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ক্রাইমের খবরের সঙ্গে সঙ্গে এই ধরনের দুর্নীতি মৌরসি পাট্টার একদম উপড়ে ফেলার জন্য লড়াই চালাচ্ছেন। আপনারা থাকবেন পাশে। নিউ টাউনের নামী বেসরকারি স্কুল ব্রতচারিয়াতে প্রিন্সিপালের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। অভিযোগ, প্রিন্সিপাল অকারণে মানসিক চাপ তৈরি করছেন, তুচ্ছ কারণে কথা শোনাচ্ছেন, অহেতুক সাসপেন্ড করছেন। অবিলম্বে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে উত্তাল স্কুল চত্বর। বিক্ষোভ সমর্থন জানিয়েছেন অভিভাবকরাও। ঠিক করেছেন, আমরাও সমর্থন জানাচ্ছি, ছাত্রছাত্রীদের পাশে আমরা রয়েছি। কেন প্রিন্সিপালের এই ধরনের আচরণ হবে? কেন প্রিন্সিপাল এই ধরনের ছাত্রছাত্রীদের সাসপেন্ড করবেন? আর একটা জিনিস আমরা খুব অবাক হয়ে যাই, আগেও আমরা দেখেছি নতুন সরকার কি করবেন সেটার উপর নির্ভর করে। এই বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তাদের কোনো হস্তক্ষেপ থাকে না, যে তারা সেটার মধ্যে নজরদারি চালাবে, সেটা নজরদারি থাকে না। আপনারা ভাবুন তো, একটা স্কুলে ভর্তি হতে 70,000 টাকা। যারা স্টেশনে হকারি করেন, যারা টোটো চালান, যারা অটো চালান, যারা আমাদের মতন এই ধরনের ছোট পত্রপত্রিকা প্রকাশ করেন, এই আরও যারা ধরুন মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন, নর্দমা সাফাই করেন, তাদের ছেলেমেয়েরা মেধাবী হলেও তারা কখনো 70,000 টাকা দিয়ে ওই স্কুলে পড়তে পারবেন? কখনো পারবেন না। গরিবরা কেন সুযোগ পাবে না? সেজন্যই তো আমাদের লড়াই, সেজন্যই তো আমাদের আওয়াজ তোলা। বিক্ষুব্ধ পড়ুয়াদের অভিযোগ, স্কুলের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে প্রিন্সিপালের আচরণে। প্রতিদিন আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে। অকারণে সাসপেন্ড করে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে দাবি তাদের। এটা হচ্ছে আমাদের সাসপেন্ড করা হয়েছে, ওটা শো কজ লেটার আমরা জমা দিচ্ছি, বিকজ আমাদের বলা হয়েছিল তাই আমরা দিচ্ছি। আর যা যা হয়েছে না হয়েছে এগুলো সব আমাদের লেখা আছে। ম্যানেজার স্যার, পরিচারের ওখানে উল্লেখ করা আছে যে রিপ্লাই টু দ্য শো কেস নোটিস কাম ইন্টারমিডিয়েট সাসপেনশন ডেট সব ইয়ে করা আছে এখানে। আর সবার নাম যারা যারা ছিল। প্রিন্সিপালের বিরুদ্ধে চাইছে রিজাইন, চাইছে সবাই। প্রিন্সিপালের রিজাইন চাইছে সবাই, কারণ প্রিন্সিপাল এই স্কুলে থাকার যোগ্য না, বিকজ উনি পেপার লিক থেকে শুরু করে বাচ্চাদের মেন্টালি হ্যারাস করছে। and she doesn't have the right to do that without evidence বলছে টিসি দিয়ে দেবে without any strong evidence। ঠিক আছে, কেউ প্যারেন্টস টিচার মিটিং এ না আসলে বলছে স্টুডেন্টসদেরকে মার্কস দেওয়া হবে না ইচ্ছে করে। কেন? তিনি দেখেন প্রিন্সিপাল, তিনি এটা বলতে পারেন যে না আসলে গার্জেনদেরকে ডাকো, কথা বলতে চাই। সে কি বলছে মার্কস দেব না? কেন দেবে না সে মার্কস? মেন কথা যে মানে বাচ্চাদের যে ক্লাসে কোনো টিচার নেই, মেন কথা ওদের আধে ক্লাসই হচ্ছে না। বাড়িতে গিয়ে বলছে মা আমাদের এটা করাচ্ছে না, ওটা করাচ্ছে না, আধে ক্লাস করাচ্ছে না। মেন যদি আমরা কিছু বলতে যাই আমাদের উপরে অন্যরকম প্রেসার মানে দিচ্ছে, সে আমরা মানে কিছু বলতে পারছি না। এরকম ভাবে স্কুল চলে না, এরকম ভাবে স্কুল চলে না। মেন হচ্ছে প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে, তবে স্কুল চলবে, না হলে স্কুল চলবে না। আজকে তো বলছে আসেনি, কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ করতেই হবে। না না, একদম পাওয়া যায়নি, আর আশা করছি পাওয়া যাবেও না। এই প্রিন্সিপাল থাকলে পাওয়া যাবে। খোঁজ নিন এসব বেসরকারি স্কুলগুলোতে কত টাকা করে নেওয়া হচ্ছে।
কেন পশ্চিমবঙ্গ সরকারের নজরদারি থাকবে না? পশ্চিমবঙ্গে তারা স্কুলের নামে ব্যবসা করবে, শিক্ষার নামে কেন হস্তক্ষেপ থাকবে না? কেন সরকারের নিয়ম থাকবে না যে 500 ছেলেকে যদি টাকা নিয়ে ভর্তি করানো হয়, 200 গরিব ছেলে মেয়েকে অল্প টাকায় তাদেরকে ভর্তির ব্যবস্থা করতে হবে? কেন থাকবে না এই অধিকার? শিক্ষা তো মানুষের ফান্ডামেন্টাল রাইটস, জন্মগত অধিকার। কেন বঞ্চিত হবে শিক্ষা থেকে? স্কুলের সব ছাত্রছাত্রী একজোট হয়ে এই অন্যায়ের প্রতিবাদে সরব। অভিভাবকদের বক্তব্য আমরা শোনাবো। তারা বলছে স্কুলে যদি আতঙ্কের জায়গা হয় তবে সন্তানরা সুস্থ মানসিকতায় পড়বে কিভাবে? সঠিক বলেছেন। স্কুলে যদি ভালোবাসার পরিবেশ না থাকে, শিক্ষার পরিবেশ না থাকে, শিক্ষক যদি গুন্ডার মতন আচরণ করে, শিক্ষককে দেখে যদি ছাত্রছাত্রীরা ভয় পান, তাহলে কখনো শিক্ষা হবে না। ভয় পাবেন কখন পাবেন? যদি লেখাপড়া না করেন তখন ভয় পাবেন মাস্টারদের। মাস্টারদের দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে তাদের বেস্ট মেধাটুকে বার করে নিয়ে আসা। তাই তো আপনাদেরকে এত টাকা দিচ্ছে তার বাবা মায়েরা। গোটা ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি, চাইবেনই না। স্কুল কর্তৃপক্ষ জানে যে এটা যদি সংবাদ মাধ্যমে প্রকাশ হয় তাদের ব্যবসা একেবারে দুর্মূষ হয়ে যাবে। হচ্ছে মানে এর আগে তো কোনোদিন এমন হয়নি। এই নিয়ে এই নতুন প্রিন্সিপাল যবে থেকে আসা স্টার্ট হয়েছে তবে থেকে প্রতিটা স্টুডেন্ট খারাপ, প্রতিটা টিচার খারাপ। আর সব টিচার ওনার অত্যাচারে সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর প্রতিনিয়ত স্টুডেন্টের উপরে এমন চাপ ক্রিয়েট করা হচ্ছে যে তারা নিতে পারবে কি পারবে না এইসবও দেখে না। তারপরে আবার এক্সট্রা রুলস তৈরি করে দিচ্ছে কি 75% মধ্যে যদি প্রেজেন্ট না থাকা হয় এত টাকা ফাইন, অত টাকা ফাইন। সেই সব টাকাগুলোও নিয়ে উনি নিজে রেখে দিচ্ছে। তারপরে স্কুলের কোন রকম গাইডলাইন ইনি মেনটেন করছে না, ইনি নিজে গাইডলাইন তৈরি করছে। কেমন উনি যেটা ভালো মনে করছে সেটাই তৈরি করছে, সেটা বাচ্চাদের পক্ষে প্রচন্ড খারাপ জিনিস হচ্ছে। প্রিন্সিপালের ভূমিকা তো এই তো প্রথম দেখছি। আমার মেয়ে তো এই 8-9 বছর পড়ছে, আমার ছেলে 2-3 বছর পড়ছে। এ তো 2-3টে প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে, গেছে, এসছে, কোনো সময় তো এমন দেখিনি। এ তো প্রথম দেখছি এমন, যে কিনা কারোর মানে না, কারোর কথা শোনে না, কারোর তোয়াক্কাও করে না। জানিয়ে আমাদের গার্জেনদের কথা শুনেছে নাকি? এই যার জন্য তো স্টুডেন্টরা এমন করছে। আপনি বলুন না, আর আসুন এইদিকে আসুন, এই বাইকের সামনে আসুন, বলুন না। আরে দিলীপ মন্ডল। হ্যাঁ, ব্যবসা একদম ভঙ্গ হয়ে যাবে। এখানকার পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছেন প্রিন্সিপাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। ভাবতে পারছেন এই ছোট ছোট বাচ্চা মেয়েরা, ছেলেরা, তারা বলছেন যে প্রিন্সিপাল পদত্যাগ না করলে তাদের আন্দোলন চলবে। তাহলে প্রিন্সিপাল কী আচরণ করেছে? যত বেসরকারি স্কুল রয়েছে কয়েকটা বাদ দিলে বাকি সব প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষিকা যারা কাজ করেন, চাকরি করেন, তারা নিজেদেরকে জমিদার মনে করেন। কারণ আজকালকার বাবা মায়েদের একটা করে সন্তান থাকে, আর সেই সন্তান মানুষ করার জন্য তারা হন্যে হয়ে খোঁজে কোথায় ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই জন্য দেখবেন সরকারি যত প্রাইমারি স্কুল সব বন্ধের মুখে। এই কারণেই তো। আর সেই সুযোগটাই ওই বেসরকারি স্কুলের মালিক, কর্মচারী, মাস্টার এবং তাদের সঙ্গে শাসক দলের যারা এলাকার নেতারা থাকে তাদের সাথে খুব ভালো মেলবন্ধন থাকে। কারণ তাদের কাছ থেকে মাসিক মাসোয়ারা স্কুল থেকে যায়, যাতে কোনো ছাত্রছাত্রী প্রতিবাদ করলে তাকে লেঠেল বাহিনী দিয়ে ঠান্ডা করে দেওয়া যায়। নিউ টাউনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের এই খবর। যদি আপনারা এই খবর দেখার পরে মনে করেন যে এই যে স্কুল, ব্রতচারিয়া স্কুল নিউ টাউনে যা চলছে সেটা অন্যায়, বিচার হওয়া উচিত সেই অন্যায়ের, কমেন্টে জানান, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। বন্ধ হোক এই বেসরকারি স্কুলের দাদাগিরি, বন্ধ হোক এই বেসরকারি স্কুলের কোটি কোটি টাকা উপার্জন। আসল শিক্ষা
আসল ছাত্র, আসল ছাত্রী, আসল মানুষ তৈরি করার কারিগর হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হবে। না আমাদেরকে বলছে যে পিটিএম প্যারেন্টস থেকে বলছে নোটিশ লিখে জমা দিতে, সিলেটে বারণ করছে। আমাদেরকে বলছে যে নোটিশ লিখে জমা দিতে। কেন পিটিএম এ ডাকছে তাহলে? কেন ওদেরকে প্যারেন্টসদের ডেকে এসে বলছে যে একজন বলছে আমাদের ও ইয়েস মিসইউজ হ্যাড পাওয়ার ওয়াই মিসইউজ আমাদের প্রিন্সিপাল রঞ্জিতা সেন বিরুদ্ধে কি অভিযোগ আছে? আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ না